গণতন্ত্র হারাম বলে যদি আমরা ভোট প্রদান না করি তাহলে অধিক মন্দপ্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে। এমত অবস্থায় করণীয় কি? একজন সহি আকীদার আলেম বলেছেন, তুলনামূলক ভালো প্রার্থীকে ভোট দিতে হবে, না হলে খারাপ প্রার্থী বিজয়ী হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সহি আকীদার পাশাপাশি মানহাজের জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান বলেন তো? মানহাজের জ্ঞান। যখন মানহাজ বিশুদ্ধ না হবে তখন আমাদের মাঝে এই প্রশ্নগুলো ঘুরপাক খাবে। আর আমাদের দিনী ভাইদের মনের একটা প্রশ্ন যে আমরা কি করব, আমরা কোন দিকে যাব, আমরা কোন পথ অবলম্বন করব। তো সহি আকীদা এবং বিশুদ্ধ মানহাজ যখন আপনার হবে তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। প্রথম নম্বর নসিহা আমার পক্ষ থেকে, তাড়াতাড়ি সফলতা পাওয়া এটা ইসলামের শিক্ষা না, বুঝেন না মনে হয়। আর তাড়াতাড়ি সফলতা চাওয়া এটা মুমিনের উচিত না। তড়িৎ সফলতা কখনো স্থায়ী সমাধান বয়ে নিয়ে আসে না। কয়েকটি কথা বলেছি, বুঝেছেন হয়তো। এক কথায়, তড়িৎ সফলতা কখনো স্থায়ী সফলতা বয়ে নিয়ে আসে না। আপনার স্ত্রী বোরকা পরে আপনার ভয়ে, আর আপনার স্ত্রী বোরকা পরে আল্লাহর ভয়ে। কোন ভয়টা স্থায়ী ভয়? কিন্তু তড়িৎ হবে কোনটা? তাড়াতাড়ি ভয় কোনটা হয়? নিজের ভয়ে এটা তাড়াতাড়ি হয়, আর আল্লাহর ভয়টা কি ভয়? স্থায়ী ভয়। কথা বুঝতে পেরেছেন? তখন আপনি থাকলেও আপনার স্ত্রী পর্দা করবে, আপনি না থাকলেও আপনার স্ত্রী কি করবে? পর্দা করবে। এখন আসেন মানহাজের বিষয়টা। সহি আকীদা আপনি বুঝেছেন, সহি পদ্ধতিতে সালাত আদায় করলেন, আকীদা আপনি আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি কি চাও? এই শহরের মন্ত্রিত্ব চাও? তোমাকে সেটা দেওয়া হবে। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন এই দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন না? আমি প্রথমে একটু, আপনি তো যুক্তি দেন, প্রথমে আপনার যুক্তির দিকে যায়, তারপর হাদিসের দিকে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন কি না? এখন আসেন মুসা আলাইহিস সালামের কাছে। ফিরাউন মারা গেলে ফিরাউনের সিংহাসনের একমাত্র অধিকারী কে ছিল? আর কেউ ছিল নাকি? ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে যেগুলো জানেন, আর কেউ কি ছিল? ফিরাউন মারা গেলে সিংহাসনের অধিকারী কে ছিল? মুসা আলাইহিস সালাম। মারা যাওয়ার আগেই ফিরাউন অফার করেছিল যে মুসা তুমি শুধু এক ইলার দাওয়াত বন্ধ করো, তুমি কোন দায়িত্ব চাও, কি চাও তুমি, মিশরের কোন দায়িত্ব চাও? কিন্তু মুসা আলাইহিস সালামকে সেদিন দায়িত্ব নিয়েছিলেন বা ওই দায়িত্বের আকাঙ্ক্ষায় অপেক্ষা করেছিলেন? এখন আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল বলল, মুহাম্মদ তুমি শুধু তোমার দাওয়াতটা বন্ধ করো, তুমি কি চাও? সুন্দরী নারী চাও? তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ তুমি টাকা পয়সা চাও? তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ তুমি কি মক্কার নেতা হতে চাও? তোমাকে মক্কার নেতা বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা নিয়েছিলেন? কিছুই নেননি। তার যে তিনটা প্রস্তাব ছিল, তিনটা প্রস্তাবের একটাও কি নিয়েছিল? তিনটা প্রস্তাবের একটাও নেয়নি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মক্কার দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন না? কিন্তু কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন? ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিয়ে তারপরে তিনি বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন। আমি বুঝাতে পারি না মনে হয় আপনাকে। এখন আসেন হাদিসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন দায়িত্ব চেয়ে নেওয়ার ব্যাপারে। দায়িত্ব চেয়ে নিলে সেটা হয় বরকত শূন্য, আর দায়িত্ব রবের পক্ষ থেকে আসলে সেটা হয় বরকতে পরিপূর্ণ। আমি বুঝাতে পারি না মনে হয়। দায়িত্ব চেয়ে নিলে সেটা কি হয়? বরকত শূন্য। আর দায়িত্ব রবের পক্ষ থেকে আসলে সেটা হয় বরকতে পরিপূর্ণ। আমার এই বক্তব্য সবাইকে মেনে নিতে হবে আমি বলি নাই। যারা সহি আকীদা লালন করেন, যারা সহি আকীদা বিশ্বাস করেন এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন, রাসূলের প্রতিটা কথা তার মানা বাধ্য। রাসূলের প্রতিটা কথা মানতে কি সে বাধ্য। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষমতা চেয়ে নিবে না, যে চেয়ে নিবে তাকে তোমরা দিবা না। কে বলেছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমি বললাম যে সমাজে এই গণতন্ত্রের পদ্ধতির সাথে যারা জড়িত আছে তারা ভুল পথে আছে। আমি ইসলামের সাথে আছি, আমার টুপি আছে, আমার দাড়ি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে,
তোমরা তাকে ভোট দেওয়ার থেকে আমাকে ভোট দিলে একটু বেশি ভালো হবে, যেটা প্রশ্ন উল্লেখ করেছেন। ভোট দিলে কি হবে? বেশি কি হবে? ভালো হবে, বেশি কল্যাণকর হবে, বেশি উত্তম হবে। এটা আপনি কি করলেন? আপনি দাবি করলেন। এখন আমি যখন আপনাকে নির্বাচিত করব, প্রথম পয়েন্ট আমি রাসূলের সুন্নতের বিরোধিতা করলাম। এখন কিভাবে বিরোধিতা করলাম আপনি বলেন, কেউ একজন বলতে পারবেন? হ্যাঁ, মারাত্মক চমৎকার কথা বলেছে। কিভাবে রাসূলের সুন্নতের বিরোধিতা হলো? প্রথমে চেয়ে নেওয়ার ব্যাপারে। আমি কিন্তু যুক্তিতে যাইনি, আমি হাদিসে আছি। কিসের ব্যাপারে? চেয়ে নেওয়ার ব্যাপারে রাসূলের বিরোধিতা করা হলো। আল্লাহ রাসূল বলেছেন যে চেয়ে নিবে তাকে তোমরা দিবে না। কেন? ক্ষমতা অনেক কঠিন জিনিস। নিজের পরিবারের প্রধান যে, তার ক্ষমতার পাওয়ার একটু কম, তার জবাবদিহিতা একটু কম। যে সমাজ নেতা, তার পাওয়ার একটু বেশি, তার জবাবদিহিতা একটু বেশি। এভাবে যত তার বয়স, যত তার দায়িত্ব বাড়বে, তত তার কি বেশি বলেন তো? জবাবদিহিতা বেশি হবে। খুব তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝবেন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চেয়ে নিতে নিষেধ করেছেন, আমি নানাবিধ যুক্তি দিয়ে, নানাবিধ তর্ক দিয়ে, নানাবিধ মাসালা নিয়ে এসে আমি আমার দিনী ভাইদেরকে নসিহা করব যে আপনি যে বললেন মন্দের ভালো, এই মন্দের ভালো কি রাসূল শিক্ষা দিয়েছেন? এই মন্দের ভালো কি আপনার সহিহ আকীদা শিক্ষা দেয়? এই মন্দের ভালো কি আপনার মানহাজ? এই মানহাজটাই হলো যে চেয়ে নিবে তাকে দেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী শুনে আপনাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়ত পাঠিয়েছে। আল্লাহ যতদিন চাইবে ততদিন নবুয়ত আসবে, যখন চাইবেন না নবুয়তকে উঠিয়ে নেওয়া হবে। 1 নম্বর পয়েন্ট মনে থাকবে তো? 2 নম্বর পয়েন্ট, আমার উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটবে, তবে আমার মারা যাওয়ার পরে নবুয়তের তরিকায় খেলাফত আমল চালু থাকবে। আল্লাহ রাসূল যেটা সময়সীমা বলেছেন খুবই অল্প। আবু দাউদের হাদিস অনুযায়ী 30 বছর। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের খেলাফত আমল কি অল্প ছিল না অধিক ছিল? অল্প সময় ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন কি করবে? উঠিয়ে নিবে। তো আল্লাহ যখন চেয়েছেন উঠিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল তারপরে ভবিষ্যৎবাণী করেছেন 3 নম্বরে, তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল। আপনি দেখেন পৃথিবীতে লম্বা একটা সময় স্বৈরাচারী রাজা বাদশাদের আমল ছিল, এখনো পৃথিবীর কোন কোন দেশে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবে না তখন এটাকে উঠিয়ে নিবে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে আসবে জবর দখলকারী শাসকের আমল, যারা জোর করে শাসন ক্ষমতায় থাকবে। আপনি গোটা বিশ্বের দিকে তাকান, এই পদ্ধতি আপনি দেখতে পান কিনা? তার মানে জোর করে মানুষ শাসন ক্ষমতায় থাকবে, মানুষের উপরে চাপ প্রয়োগ করবে, মানুষের উপরে ক্ষমতা বিস্তার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে, তবে এটার সময়সীমা হবে অত্যন্ত অল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কিন্তু এটাতে কল্যাণ। আল্লাহ রাসূল বলেছেন তারপরে আসবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, তাদের মাধ্যমে পুনরায় গোটা বিশ্বব্যাপী আবার তাওহীদের জয় জয়কার হবে। তখন পুনরায় খেলাফতের আমলে, খেলাফতের তরিকায় ইসলামের একটা সূচনা চালু হবে। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন। এখন আমি মন্দের ভালো কিভাবে বলতে পারি? এই সময়টাকে হারাজের যুগে আমি মন্দের ভালো কিভাবে বলতে পারি? মন্দের ভালো করতে গিয়ে তো আমি প্রথমে রাসূলের সুন্নতের বিরোধিতা করলাম। এরকম বহু পয়েন্ট আছে যে পয়েন্টটা আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো। জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস না আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস? এখন আমি যদি বলি মন্দের ভালো করতে গিয়ে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, আমার কি আকীদা ঠিক থাকলো? তাহলে আমি আকীদা বিসর্জন দিলাম, আমি রাসূলের আনুগত্য করলাম না, তাহলে আমি মন্দের ভালো কিভাবে প্রতিষ্ঠা করলাম? আপনি আমাকে বুঝান। এখন আমার কথা হয়তো আপনি বুঝবেনও না, আমার কথা মানতে হয়তো আপনার কষ্ট হবে, আর আমি এটা আপনার উপরে চাপায়ও দিতে চাই না। যে বিশুদ্ধ আকীদা বুঝে, যার কাছে স্পষ্ট মানহাজের জ্ঞান আছে, যে একক রবের অটুট বিশ্বাস স্থাপন রাখে, সে কখনো ওই গণতন্ত্রের কুফরি মতবাদের সাথে জড়িত হয়ে সে কখনো এই গণতন্ত্রের পদ্ধতিকে সাপোর্ট করতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নতের বিরোধিতা করে সে কখনো চেয়ে নিতে পারে না। যদি রবের পক্ষ থেকে কখনো দায়িত্ব চলে আসে, যেমন এখন দায়িত্বে কে আছে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে নির্বাচন করেছে কে? বসাইছে তাকে জনগণ বসাইছে। তো সে কি 2 বছর আগেও কল্পনা করেছিল? 2 দিন আগেও কে কল্পনা করেছিল সে বসবে?
তো রবের পক্ষ থেকে এরকম কখন হঠাৎ ফয়সালা চলে আসবে আমরা বুঝতে পারবো না। এজন্য কখন আসবে এরকম কটু মন্তব্য করে আপনি সুন্নতের বিরোধিতা করে, তাওহীদের বিরোধিতা করে নিজের মন গড়া অনুযায়ী ইসলামকে সাজাবেন, এটার নাম ইসলাম প্রতিষ্ঠা না। এটা সাময়িক পরিবর্তন, স্থায়ী পরিবর্তন না। কথা কি বুঝতে পেরেছেন? এটা কি পরিবর্তন? সাময়িক পরিবর্তন। এটা কখনো স্থায়ী পরিবর্তন হতে পারে না। সুতরাং আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। স্থায়ী পরিবর্তনের জন্য রবের ফয়সালার অপেক্ষায় থাকতে হবে। কবে আসবে, কখন আসবে জানি না, তবে আসার আগ পর্যন্ত যদি গাছতলায় থাকতে হয় তবুও থাকবেন, তবে কখনো শিরকিয়াতের সাথে জড়াবেন না। এটা আমার পক্ষ থেকে নসিহা থাকবে। যদি গাছতলায় থাকতে হয়, একাকী থাকতে হয়, তবুও একাকী থাকবেন। অধিক লোকের সাথে মিশে যে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, এই ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা গরিবা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, ইসলাম আবার অল্প সংখ্যক মানুষের মাঝেই ফিরে যাবে। তবে তাদের জন্য রয়েছে জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ। কথা বুঝতে পেরেছেন? লিখে দিতে বলেছিলাম আগেই যে কথা বলছিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী এবং আমাদের আকীদা এবং মানহাজের ব্যাপারে এই অটুট গ্রহণযোগ্য বিশ্বাসের ভিত্তিতে আমাদের বেঁচে থাকতে হবে। যদিও আমাদের থাকতে হয় গাছতলায়, যদিও আমাদের সংখ্যায় কম হতে হয়, তবু ওটাকে আমাদের চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হবে। গণতন্ত্রের নোংরা ফাঁদে পা দিয়ে কখনো মন্দের ভালো বলে আমরা আকীদায় শিরক মিশ্রিত করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর অটুট থাকার তৌফিক দান করুন। আমাদের দ্বীনী ভাইদেরকে সহিহ আকীদার পাশাপাশি বিশুদ্ধ মানহাজ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।